গেছিল। ভাই আমি এ বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। এই শুভ বাঁচলো কি করে? তোরা জি বললি ওকে তোরা মেরে ফেলেছিস। সেই যে বিদিন বের হলো বাড়ি থেকে, আর তো খোঁজ পাওয়া গেল না। জানেন চাচি, আমার ভাই আবার আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। এই দেখেন স্যার, এই পাগল আমার স্বামীকে খুন করেছে। এই ঘটনাটা পুরো খুলে বলো তো, আমি বুঝতে পারছি না। তাহলে শোনেন। দাঁড়াও শুভ, যখনই আমি তোমার সামনে আসি তখনই তুমি আমার সামনে থেকে পালিয়ে পালিয়ে বেড়াও কেন? দেখো নূপুর, তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব না, তাই আমি তোমার থেকে পালিয়ে বেড়াই। কেন সম্ভব না শুভ? ভালোবাসা কি কোনো অন্যায়? তুমি হলে এই এলাকার সবচেয়ে বড় বিজনেসম্যানের বোন, আর আমি মাঠে ঘাটে কাজ করি। তোমার সাথে প্রেম কি আমার কোনোদিন হয়? দেখো শুভ, আমি ওইসব কিছু শুনতে চাইনি। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। আর আমার ভালোবাসা তুমি যদি অ্যাকসেপ্ট না করো, আমি এই মুহূর্তে হত্যা করব, আর আমার হত্যার জন্য তুমি দায়ী। নূপুর, তুমি এ কথা বলছো কেন? ভালো তো আমিও তোমাকে বাসি, কিন্তু কোনোদিনই তোমার ভাই আমাদের সম্পর্ক মেনে নেবে না। তুমি কেন বুঝতে পারছো না? দেখো শুভ, আমার আব্বা মা মারা যাওয়ার পর আমার ভাই আমাকে খুব আদর যত্নে বড় করেছে। ছোট থেকে আমি যা চেয়েছি আমার ভাই আমাকে তাই দিয়েছে। তাই আমার বিশ্বাস আমার ভাই কোনোদিনও আমার ইচ্ছার বাইরে যাবে না। সামনে আমার বার্থডে, আর বার্থডে গিফট হিসাবে আমি আমার ভাইয়ের কাছ থেকে তোমাকেই চাইবো। ঠিক আছে, তোমার ভাই যদি আমাদের সম্পর্কতে রাজি হয়ে যায় তাহলে আমার কোনো বাধা নাই। ঠিক আছে শুভ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কি ব্যাপার ভাই, তুমি আজ বাড়িতে, অফিসে যাওনি? ও নূপুর, তোকে তো বলাই হয়নি, আজকে তোকে ছেলে পক্ষ থেকে দেখতে আসছে। তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো। এই তুমি কি বলছো ভাই, হঠাৎ করে এসব? আসলে অনেক দিন থেকে আমি ছেলেটাকে দেখে রেখেছিলাম, ওরাই আজকে আসছে। কিন্তু ভাই। কোনো কিন্তু নয়, যা শোনার পরে শুনবো। তুই তাড়াতাড়ি রেডি হয়ে আয় তো। তাড়াতাড়ি রেডি হয় নাও, ছেলের বাড়ির লোক চলে এসছে। ভাবি, আমি তো এখন বিয়ে করব না। দেখো, তোমার ভাই এমনিতেই খুব রাগিল, তোমার ভাইয়ের উপর দিয়ে আমি বলতে পারবো না। তোমাকে রেডি হয়ে যেতে বলছি, তুমি যাও। দেখলে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, পরে তোমার ভাইকে আমি বুঝিয়ে বলছি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ, তোমার বোনকে আমাদের খুব পছন্দ, তো আমরা দেরি করতে চাইনি, বেড ডেটটা পাকা করে ফেলো। ঠিক আছে, তাহলে ভালো একটা ডেট ঠিক করুন। ভাই, আমার একটা কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? ভাই, আমি এ বিয়ে করতে পারবো না, কারণ আমি একজনকে ভালোবাসি। তোর সাহস কি করে হলো আমার সামনে এই ধরনের কথা বলার? তলায় তলায় জলে এত দূর গড়িয়ে গেছে, আর এই মেয়েকে আমাকে বিয়ে করতে হবে? আব্বা, এক্ষুনি চলো, এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আরে আপনারা থামেন থামেন, আপনারা যায়েন না, আপনারা থামেন। কি থামবে? মেয়েতে না বললে তো আমরা জানতেই পারতাম না। এক্ষুনি তো আমার ছেলে গর্তই পড়ে যেত। এই চল, এই মেয়ের সাথে তোর বিধবো না। ছি, আজ তোর জন্য মান সম্মান সব আমার মাটিতে মিশে গেল। আব্বা মা মারা যাওয়ার পর এই দিনটা দেখার জন্য তোকে আমি মানুষ করেছিলাম। ভাই, হয়তো তোমার খারাপ লাগছে, আসলে ছোট থেকে আমি যা চেয়েছি তুমি তাই দিয়েছো, কিন্তু আমি বুঝতে পারিনি আমার এই কথাটাই তুমি এতটা কষ্ট পাবে। কিন্তু ভাই, শুভকে আমি অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। বিয়ে করলে আমি ওকেই করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের ওপর কথা বলছিস? এই কি করছো তুমি? ওকে মারছো কেন? ছাড়ো। জানো পুর, তুই ঘরের মধ্যে যা। শোনো, মাথা গরম করে লাভ নাই, মাথা ঠান্ডা করো, বুঝছো? নূপুর, রাগ করেছিস?
দেখ আসলে আমি বুঝতে পারিনি তুই ছোট থেকে যা চেয়েছিস তাই দিয়েছি। আজ যখন তুই আমার মুখের ওপর একজনকে ভালোবাসি বলেছিস আর আমি রাগ সামলাতে না পেরে তোর গায়ে হাত দিয়ে ফেলেছি, সরি রে বোন। চল তুই যে ছেলেটাকে ভালোবাসিস তার সঙ্গে আমার দেখা করিয়ে দে, আমি তার সঙ্গে কথা বলবো আর আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। সত্যি বলছো ভাই? হ্যাঁ নূপুর। ঠিক আছে চলো। শুভ, আমার তোমাকে খুব পছন্দ হয়েছে। তাছাড়া আমার বোন যখন তোমাকে ভালোবাসে সেই ক্ষেত্রে আমার আর এই বিয়েতে কোনো আপত্তি নেই। তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুমি আমার বোনকে আগলে রেখো। হ্যাঁ ভাই, আপনি এ নিয়ে কোনো চিন্তা করবেন না, আমার জান থাকা পর্যন্ত নূপুরের কিচ্ছু হতে দেব না। ঠিক আছে মা হয়ে, তাহলে সামনে 28 তারিখে আপনারা কাজী অফিসে পৌঁছে যাবেন। তাহলে আজকে উঠি। ঠিক আছে। নূপুর, তোমার ভাই এত বড় লোক মানুষ আর আমি এত গরিব হওয়া সত্ত্বেও এক কথায় আমাদের সম্পর্কটা মেনে নিল। কেমন জানি আমার একটা ভয় ভয় লাগছে জানো। শুভ, তোমার উল্টাপাল্টা চিন্তা বাদ দাও তো। আমি তোমাকে বলেছিলাম না আমার ভাই আমাকে অনেক ভালোবাসে আর আমি যা চাই ভাই আমাকে তাই এনে দেয়। ওসব বাদ দাও তো, আমার বার্থডে গিফট কই তাই বলো। এই নাও তোমার বার্থডে গিফট। মনে আছে তো কাল আমাদের বিয়ে? অবশ্যই, কেন মনে থাকবে না। কালকের দিনই তো আমার কাছে সবচেয়ে বড় দিন, কারণ ওই দিনে আমি তোমাকে আমার করে পাবো। ঠিক আছে জান, চলো আজ আমরা উঠি। চলো, যাবা না? তুমি এখনো বেরোনি যে? কোথায় যাব? কেন, কাজী অফিসে। তুমি তো বললে আজকে আমাদের রেজিস্ট্রি বিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চল চল। কিরে, আমাদের আসায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো শুভ এলো না। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি জানি ভাই, ও তো এরকম করে না। আসলো না কেন? The number you are calling is currently switched off. ভাই, শুভর ফোন যে সুইচ অফ। তুই অত চিন্তা করিস না, হয়তো ফোনে চার্জ নেই। তুই বস এখানে, বস, আপনিও আসবে। ভাই, রেজিস্ট্রি অফিস বন্ধ হয়ে গেল, ও তো এখনো আসলো না। সন্নুপুর, প্রথম দিনই আমার শুভর ওপর কেমন জানি একটা সন্দেহ হয়েছিল। ওই ছেলে তোর জন্য সঠিক না, দেখলি? আজকে বিয়ের ডেট তোর, তাও আসলো না। আমার মন বলে কি ও অন্য কারোর প্রেমে আকৃষ্ট হয়ে আছে, বুঝলি? ওইসব ছেলে চিন্তা ভাবনা ছেড়ে দে। চল, আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দেবো। তুই বলেছিলি তোর পছন্দ মতো, আমি নিজে সেখানে গিয়ে কথা বললাম, তাও আজ বিয়ের দিনে আসলো না। তুই ওকে একদমই ভুলে যা। কিন্তু ভাই, শুভ তো ওরকম না। শোন, তুই এখনো বুঝতে পারিসনি মানুষ কে কেমন। তুই চল, আর কতক্ষণ বসে থাকবি? যদি শুভ আসে অন্যদিন বিয়ের দিন ঠিক করা যাবে, চল। দেখ নূপুর, এইভাবে মন খারাপ করে আর কতদিন থাকবি? শুভ তো তোকে আর বিয়ে করতে আসলো না, আর এইভাবে তো সারা জীবন চলে না। আমি বলি কি, তোর ভাই যেই ছেলেটাকে পছন্দ করেছে ওই ছেলেটাকেই বিয়ে করে নি। কিন্তু ভাবি। আর কোনো কিন্তু না, আমি তোর ভাইয়ের সাথে কথা বলছি। আর খাবারটা রেখে গেলাম, তুই খাবারটা খেয়ে নিস। চাচি, শুভর কোনো খবর পেলেন? না মা, ওই ছেলের জন্য তো আমার মনটা কুড়ি কুড়ি কাছে। সেই যে বিয়ের দিন বের হলো বাড়ি থেকে, আর তো খোঁজ পাওয়া গেল না। জানেন চাচি, আমার ভাই আবার আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। দেখো মা, আমার ছেলের জন্য তুমি কতদিনই বা অপেক্ষা করে থাকবা? তোমার ভাই যখন তোমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাহলে তুমি বিয়েটা করে লাও গা। কিন্তু চাচি, আমি শুভকে খুব ভালোবাসি। কিন্তু মা, শুভ তো এখনো খোঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এখন কি করবা? আচ্ছা চাচি, শুভর সাথে কি কারো শত্রুতা ছিল? না গো মা, বিয়ের দিন ও জানে কাকে বলছিল। তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তারপর থেকে ওর আর কোনো খোঁজ নাই। ঠিক আছে চাচি।
নূপুর, আমাদের তো আর বিয়ের বেশি দিন বাকি নাই, চলো রোশন বাজার থেকে বাজার করে নিয়ে আসি। না গো, যাবো না, আমার মন ভালো নাই। আরে তুমি চিন্তা কেন করছো, চলো তো বাজারে যাব, খাওয়া দাওয়া করবো, ঘুরবো, এমনিতেই তোমার মন ভালো হয়ে যাবে। শুভ, তুমি? শুভ, শুভ, কি গো নূপুর, এই ছেলেটাকে তুমি চেনো? হ্যাঁ, এটাই আমার হারানো ভালোবাসা। আমি যখন আমার হারানো ভালোবাসাকে পেয়ে গেছি, আমি আর আমার ভালোবাসাকে হারাতে চাই না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে নূপুর, আমিও তোমাকে জোর করে বিয়ে করতে চাই না। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছেই সুখী থেকো। তোমাকে দেখে শুভ এভাবে ভয় লুকাচ্ছে কেন? কি করে বলবো বল, দেখে তো মনে হচ্ছে ও অ্যাবনর্মাল হয়ে গেছে, তাই হয়তো ভয় করে লুকাচ্ছে। যা, তুই ওকে ঘরের মধ্যে নিয়ে যা, আমি আসছি। এই শুভ বাঁচলো কি করে? তোরা জি বললি ওকে তোরা মেরে ফেলেছিস। হ্যাঁ ভাই, আমরা তো নিজে শুভকে মেরেছি, কিন্তু আমরা বুঝতে পারছি না বাঁচলো কিভাবে। শোন, আমি কোনো কথা শুনতে চাইনি। কিভাবে মারলি যে মানুষটা বেঁচে গেল? আজকের মধ্যে ওকে শেষ করতে হবে। আমার বোনের ওইদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মান সম্মান থাকবে? বাহ ভাই বাহ, তুমি তাহলে শেষ পর্যন্ত কালপিট। ছি ভাই ছি, তোমাকে আমার ভাই বলে পরিচয় দিতে ঘৃণা করছে। হ্যাঁ, আমি শুভকে মেরেছি, ওর ভাগ্য ভালো ছিল বলে এবারকার মতো ও বেঁচে গেছে, কিন্তু আর না, ওকে আমি এক্ষুনি শেষ করে দেবো। কারণ আমার একটা মান সম্মান আছে, আমি কোনোদিনই ওই ছোট লোকের ছেলের সাথে তোর বিয়ে দিব না। ভাই তুমিও শুনে রাখো, শুভকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। আজই আমি শুভকে নিয়ে অনেক দূরে চলে যাব। নূপুর, সেই সুযোগ পেলে তো তুই শুভকে নিয়ে যাবি, ওকে আমি এক্ষুনি শেষ করে দেবো। যেটুকু বুঝলাম, এখানে সন্দেহ হলো আপনার স্বামী বিয়ে যখন দেবেই না, তখন ওর বোনকে কেন মিথ্যা আশা দিয়েছিল? আমার স্বামীকে তো শুভ খুন করেছে। স্যার বিশ্বাস করুন, মিথ্যা কথা বলছে। আমি নিজে ওই স্পটে ছিলাম। শুভ আমার ভাইকে খুন করেনি। আমার ভাই যখন শুভকে মারছিল, শুভ একটা ধাক্কা মেরেছিল, তারপর আমার ভাই মাথায় চোট খেয়ে একা একাই মারা গেছে। কিন্তু তোর কথা অনুযায়ী শুভ যে পাগল, সেটা আমি কিভাবে প্রমাণ পাবো? এই দেখেন স্যার, শুভর মেডিকেল রিপোর্ট। হ্যাঁ ঠিক আছে,
গাড়িতে তুলুন, পোস্টমর্টমের ব্যবস্থা করতে হবে। এস স্যার। শুভ চলো, তুমি আর আমি অনেক দূরে কোথাও চলে যাব।